আগামী বছর দেশের ইতিহাসে সবচেয়ে বেশি ট্যাক্স রিফান্ড দেওয়া হবে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের ডিরেক্টর কেভিন হ্যাসেট। বৃহস্পতিবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, টিপস এবং ওভারটাইম থেকে আয় করা ব্যক্তিরা কয়েক হাজার ডলার পর্যন্ত রিফান্ড পেতে পারেন। হ্যাসেট আরও জানান, বাড়ি কেনার ক্ষেত্রে খরচ কমানোর বিষয়ে কাজ করছে হোয়াইট হাউস। রিপাবলিকান সেনেটর রিক স্কট দাবি করেছেন, 2026 সালে প্রেসিডেন্ট ট্রাম্পের বিগ বিউটিফুল বিলে সরাসরি সুফল পাবে দেশের মানুষ। এদিকে দেশে মূল্যস্ফীতি গত জুলাইয়ের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। নভেম্বর মাসে দেশের মূল্যস্ফীতি উল্লেখযোগ্য হারে কমেছে বলে জানিয়েছে ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিক্স। বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানায় তারা। গত সেপ্টেম্বরে মূল্যস্ফীতি নির্ধারণের অন্যতম মাপকাঠি কনজিউমার প্রাইস ইন্ডেক্স বা ভোক্তা মূল্য সূচক ছিল 3%। নভেম্বরে যা কমে 2.7% নেমে এসেছে। গত জুলাইয়ের পর এটি সর্বনিম্ন পর্যায়। সরকারি কার্যক্রমে 43 দিনের দীর্ঘ অচলাবস্থার কারণে প্রায় 2 মাস পর এই প্রতিবেদন প্রকাশ করল বিএলএস। সামগ্রিক মূল্যস্ফীতি কমলেও কফি এবং গরুর মাংসের মতো কিছু বহুল আলোচিত পণ্যের দাম নভেম্বর মাসেও চড়া ছিল। আগের বছরের তুলনায় নভেম্বর মাসে কফির দাম বেড়েছে প্রায় 19%, আর একই সময়ে গরুর মাংসের দাম বেড়েছে প্রায় 16%। তবে ডিমের দাম নভেম্বর মাসে উল্লেখযোগ্যভাবে কমেছে। হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের ডিরেক্টর কেভিন হ্যাসেট দাবি করেন, অর্থনীতির খারাপ অবস্থার জন্য বাইডেন প্রশাসনের নীতিগুলোই দায়ী। এরই মধ্যে দেশের মানুষের জীবনে প্রেসিডেন্ট ট্রাম্পের অর্থনৈতিক নীতি ইতিবাচক প্রভাব ফেলছে বলে মন্তব্য করেন তিনি। মর্গেজ রেটও কমে এসেছে বলে দাবি করেন। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে হ্যাসেট বলেন, আগামী বছর দেশের ইতিহাসে সবচেয়ে বড় ট্যাক্স রিফান্ড হতে যাচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্পের বিগ বিউটিফুল বিলের সুবাদে দেশের মানুষ এই সুফল পাবে বলে জানান তিনি। হ্যাসেট আরও জানান, তরুণ প্রজন্ম এবং যারা প্রথমবার বাড়ি কিনতে চান তাদের জন্য মর্গেজ আরও সহজ করতে এবং বাড়ির দাম কমাতে নতুন আইন ও নীতিমালা নিয়ে কাজ করছেন তারা। রিপাবলিকান সেনেটর রিক স্কট দাবি করেন, প্রেসিডেন্ট ট্রাম্প উত্তরাধিকার সূত্রে পূর্ববর্তী প্রশাসনের কাছ থেকে একটি বিপর্যস্ত অর্থনীতি পেয়েছেন। সেখান থেকে সার্বিক অবস্থার অনেক উন্নতি করেছেন তিনি। ট্রাম্পের নিয়ে বড় ধরনের কর ছাড়ের নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, 2026 সালে মানুষ এর সরাসরি সুফল পাবে। আসাদ রিয়েল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।